ঘোরাও ঘোরাও, ঘোরাতেই থাকো, ওটা যত ঘোরাবে তত হবে। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আর অন্তর থেকে ভালোবাসা। তো যাই হোক, এতক্ষণ অফিসে ছিলাম, অনেকটা লেট হয়ে গেল, প্রায় 7টা বাজে। অফিসে দিওয়ালির পুজো ছিল, তো পুজো টুজোগুলো কমপ্লিট করে দিয়ে এই রুমে এলাম। এখন একটু হাতে হাতে হেল্প করে দিই। তো তোমরা দেখতেই থাকো, কী হবে সব দেখাবো তোমাদের। আমি তো এতক্ষণ মৌসুমীর সাথে গল্প করছিলাম, ভাবছি তুমি কখন আসবে, এগুলো সন্ধ্যাবেলা দিতে হয়। অফিসে পুজো শেষ হবে তবে না আসবে। হয়ে গেছে, বাকি নেই তো আর? না, চলো বাইরে যাই। হাই, দিনটা ছিল কালী পূজা আর ভূত চতুর্দশীর দিন আমরা তো 14 প্রদীপ ধরাতে পারি নাই, তার জন্য আজকে আমরা 14 প্রদীপটা ধরিয়ে নিব আর তার সাথে মোমবাতিগুলো জ্বালিয়ে নেব। আর জানেন তো আজকে আমরা অনেক তুবড়ি এনেছি, যেগুলো একটু পরেই ফাটিয়ে নেব। যে এখানে মোমবাতিগুলো দেওয়া হচ্ছে, আর এই যে এই পাশের দিকে প্রদীপগুলো এক জায়গাতে দেওয়া হয়েছে। কতগুলো সাজিয়েছো? অনেকগুলো সাজিয়ে দিয়েছি। আমাদের না আজকে মোমবাতি জ্বালাতে হয়, আর আজকে না প্রদীপ মোমবাতি সব একসাথেই জ্বালিয়ে দিচ্ছি। কি করা যাবে, কিছু করার নেই। এই পাশটা দিই। কি হলো? আর জানেন তো মোমবাতিগুলো বসাতে বসাতে বর্ষা চলে এসেছে, আর তারপরে এই যে মোমবাতিগুলো আমি ধরিয়ে দিচ্ছিলাম, আর ধরানোর 5 মিনিটের মধ্যে সমস্ত মোমবাতিগুলো নিভে গেছিল, এত হাওয়া হচ্ছিল। তুমি জ্বালাও, ধরিয়ে দাও। আর বাইরে না বৃষ্টি হচ্ছে, আর দেখুন দেখুন এখানে কি হচ্ছে, এত হাওয়া হচ্ছে যে মোমবাতিগুলো লিভে যাচ্ছে। ওই জন্য আমি একবার এই পাশে এসে ধরিয়ে দিচ্ছি, আর একবার ওই পাশে যাচ্ছি কোনগুলো লিভে যাচ্ছে সেগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। আর তারপরে এসে একটু বসেছি, আর আপনাদের দাদাভাই দেখুন ছাতা মাথায় দিয়ে ভিডিও করে দিচ্ছে, আর বলল বসো কিছু ফটো তুলে দিই, যেহেতু মোমবাতিগুলো লিভে যাচ্ছিল, প্রচণ্ড হাওয়া হচ্ছিল। দেখুন কেমন বৃষ্টি হচ্ছে বাইরে, আর বৃষ্টির জন্য সব মোমবাতিগুলো এখানে নিভে গেছে। এই যে জলের ছিট আসছে, আর এখানে সব নিভে গেছে। আর ও পাশে দেখো না, তাকিয়ে দেখো ও পাশে, এই যে তাকিয়ে দেখো না, সবই লেগে গেছে। আর জানেন তো অনেক রকমের তুবড়ি আনা হয়েছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে ওগুলো কিভাবে ধরাবো বুঝতে পারছি না। ওই জন্য এই যে এখানে দাঁড়িয়ে কিছু জ্বালিয়ে নিচ্ছি, যেগুলো এখানেই ঘরের ভেতরেই হয়ে যাবে। 5 minutes later 5-10 মিনিট মতো পর বর্ষাটা একটু কমে গেছে, আর এই যে তুবড়িগুলো আবার বাইরে নিয়ে চলে এসেছি ফাটানোর জন্য, যেহেতু ঘরে থাকলে আর ফাটানো হবেই না, আর ছুটিও শেষ হয়ে যাবে। আমি তো ভয়ে ঘর থেকে বার হচ্ছি না গাইস, ভীষণ জোরে আওয়াজ হয়। আর জানেন তো এই সমস্ত তুবড়িগুলো মানে এখান থেকে ধরানো উচিত না ঘর থেকে, আর একটু স্পেস বেশি লাগে, কিন্তু বৃষ্টির জন্য বাইরেই বার হইতে পারছি না। তবে দেখি
বৃষ্টিটা মনে হচ্ছে এখনই কমে যাবে, বাইরে গিয়ে ধরানো হবে। আর জানেন তো এখন বাইরের বৃষ্টিটা একদমই কমে গেছে। আর এখন এই যে বাইরে গেটের ওখানে যাব, আর তারপর একটু মন্দিরে যাব যেখানে পুজো হচ্ছে। 5 minutes later. আর তারপর এই যে আমরা বাইরে চলে এসেছি গেটের এখানে, আর জায়গাটা প্রচণ্ড ভিজে রয়েছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তবুও দেখি তুবড়িটা ধরে গেল। ঘোরাও ঘোরাও, ঘোরাতেই থাকে, ওটা যত ঘোরাবে তত হবে। হাই, তো আমরা তো তুবড়িগুলো জ্বালিয়েছি আর মাঝে বৃষ্টি হচ্ছে, যার জন্য দেখুন কত তুবড়ি থেকে গেছে। এখন ভাবছি যে পুজো হচ্ছে ওখান থেকে একটু ঘুরে আসবো, তো চলুন পুজো হচ্ছে ওখান থেকে ঘুরে আসি। A few minutes later. এই যে দেখুন আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছি, কেউ আছে ওখানে। আর এই যে হচ্ছে আমাদের রুম হচ্ছে এখানে, আর এইখানে হচ্ছে পুজোটা, এই যে হচ্ছে মন্দিরটা। চলো আর আজকের এই দীপাবলির ভিডিওটা এই পর্যন্ত। ভাল লাগলে একটা লাইক করে দিয়েন। বাই।